আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পরে লাইভে এলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো প্রিয় বন্ধুরা, আমার কথা হয় না অনেক দিন, সবার সাথে ভালোবাসা বিনিময় করা হয় না অনেক দিন, তাই আজ ভালোবাসা বিনিময় করতে এলাম। কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে, আজকে এই দেশের সংকটময় অবস্থায় একদিকে সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, অন্যদিকে সরকারের যারা আমলা, যারা বাজার সিন্ডিকেট করে, তাদের খোঁজ খবর রাখার মতো কেউ নাই। আজকে দেখেন, তেলের যে সংকট দেখা দিয়েছে দেশে, সরকার বলছে দেশে কোনো ঘাটতি নাই, অথচ সাধারণ কর্মজীবন এবং কৃষি আবাদ হুমকির মুখে একমাত্র তেলের জন্য। তেল বাংলাদেশের আমার মনে হয় শতকরা 95টা পাম্পের রিজার্ভ ট্যাঙ্কিতে আছে, কিন্তু এটা আসলে হাতে গোনা 2-1 জনের উপরে অভিযান চালিয়ে শুধুমাত্র লোক দেখানো ছাড়া আর কিছু মনে হচ্ছে না আমার কাছে। তো আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করব, আমার এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে যত্ন সচেতনতার স্বার্থে দেশের সুনাগরিক হিসেবে নিজের কর্তব্য পালন করবেন। প্রত্যেকটা পাম্পের রিজার্ভ ট্যাঙ্কি চেক করা উচিত এবং বিভিন্ন এজেন্ট যারা ছিল, যারা ডিলার ছিল, তাদের বই পারিপার্শ্বিক বাড়ি বা অন্যান্য যে গোডাউনগুলো আছে, এই গোডাউনগুলোর উপরে অভিযান চালানো উচিত। আপনারা কি মনে করেন? আমার দৃঢ় বিশ্বাস, এটা যদি একটা সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশের যতগুলো ডিলার আছে, প্রত্যেকটা ডিলারের গোডাউনে কিছু না কিছু তেল মজুদ আছে এবং তারা এই যে বিশেষ করে আমাদের নড়াইলে, আমি নড়াইল থেকে বলছি, নড়াইল কথাই বলি, নড়াইলের স্টেডিয়াম গেটের সামনে যে দোকানটা, এই দোকানটায়ও এই সংকটের আশঙ্কার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একই দিনে উনি 3টা-4টা করে গাড়ি আনলোড করছে। সেই তেলগুলো গেল কোথায়? তো আসুন আমরা এদেরকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিই। আর প্রশাসনের উচিত এদেশের নাগরিক হিসাবে অন্তত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। সবথেকে বড় বিষয় হচ্ছে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কিন্তু সেই গ্রামগুলোর মূল উৎপাদন আছে কৃষি। আজকে তেলের জন্য কৃষি হুমকির মুখে। এর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাকে বা আপনাকে বা আমাদের সবাইকে এই তেলের যে গোডাউনগুলো আছে ডিলারের এবং পাম্পের রিজার্ভ ট্যাঙ্কিগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি করে আমরা লাইভে এসে ফেসবুকে স্ট্যাটাস দিই, যাতে করে প্রশাসন তার সুনির্দিষ্ট কাজ করতে পারে। কারণ প্রশাসনেরও হাত পাও বাঁধা এই সিন্ডিকেটের হাতে। আসুন আমরা সম্মিলিতভাবে জনসচেতনতা পোস্ট দিয়ে এই সিন্ডিকেটকে রুখে দাঁড়াই। দেশের কল্যাণে যদি নিজেদেরকে একটু কাজে না আনতে পারি, তাহলে আমরা কোন দেশের নাগরিক হিসেবে বসবাস করি এবং এই দেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কিভাবে দিই? তো চলেন বন্ধুরা, আমরা আপনার আমার পাশে যারা সিন্ডিকেট করে এবং যারা তেলের ডিলার আছে, তাদের যে গোডাউনগুলো আছে, সেই গোডাউনগুলো আমরা প্রশাসনের হাতে তুলে দিই, যাতে করে প্রশাসন এই তেলগুলো উদ্ধার করে সাধারণ কৃষি ও শ্রমজীবী মানুষের মধ্যে সঠিক মূল্যে বন্টন করে দিতে পারে। সবাই ভালো থাকবেন। সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশের সুনাগরিক হিসেবে দেশের কল্যাণময় কিছু কাজ আসেন আমরা করি। সবার আগে এই তেল কালোবাজারে যারা যারা পরবর্তীতে অধিক মুনাফায় বিক্রয়ের জন্য তেল মজুত করে রেখেছে, তাদেরকে ধরায় দিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।